আপনি এত মোটা হয়ে গেছেন, এটা কি ভাইয়ার ভালোবাসা অতিরিক্ত তার কারণে? এটাকে মোটা বলেন, এটাকে খানদানি বলে। খানদানি এটাকে যদি কেউ মোটা বলে সেটা তার ব্যর্থতা, তার অজ্ঞতা, সে তার ভিতরে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, এটার জন্য সে মানুষকে ছোট করার জন্য বলে মোটা। আর এটাকে বলে হচ্ছে খানদানি একটা স্বাস্থ্য, ঠিক আছে? খানদানি ভাবনা খায়া দেয়া এমন। ঢাকাইয়া ভাষায় আপনি যখন রেগে যান তখন 3টা ওয়ার্ড বলেন। আমি ঢাকায় ভাষায় কখনোই মানে এত ইয়ে করে বলি না। কখনো কি ভাইয়ের সাথে রাগ করে ঢাকাইয়া ভাষায় মানে তেমন কিছু বলা হয় না? কি বলেন? রাগ করলে তো আসলে ওরকম কিছু মুখ দিয়ে স্বামীকে তো বলা যাবে না। আমরা পুরান ঢাকার মেয়েরা অনেক ভালো সেক্ষেত্রে, যে স্বামীকে ওভাবে মুখ দিয়ে কিছু বলি না, হাত দিয়ে এটা ওটা করি। সুখে আছে না ভাই আপনাকে নিয়ে? বলেন। অনেক সুখে আছে, এটার জন্য তো পুরান ঢাকার মেয়েরা একটু বলি মাথা গরম যদি হয়ে যায় তাহলে বাইতে থেকে যাও, মাথা গরম হয়ে গেছে বাইতে যাওগা, মাথা ঠান্ডা বাড়িতে বাজেটের প্রোডাক্ট দিয়ে সাজা হয়েছিল। হ্যাঁ, ওটা তো ছোটবেলায় সাজা হয়েছিল, যখন আসলে আমাদের ফাউন্ডেশনের ওরকম প্রচলন ছিল না তখন। সর্বোচ্চ কত টাকার কসমেটিক্স কিনা হয়েছিল এবং সেই প্রোডাক্টটা কি ছিল? আমি সর্বোচ্চ প্রোডাক্ট পারচেজ করছি হচ্ছে মানে দামি প্যালেটের প্রোডাক্টের মধ্যে সবচেয়ে 25,000 টাকার একটা পারচেজ, এটা সর্বোচ্চ ছিল। এটা কি ছিল? এটা হচ্ছে ছিল, একটা প্যালেট ছিল এরকম। হ্যাঁ, একটা মেকআপ প্যালেট ছিল। নারী উদ্যোক্তাদের জন্য কি মেসেজ থাকবে? নারী উদ্যোক্তাদের জন্য মেসেজ আসলে বলবো যে আমরা বাঙালি মেয়েরা অনেক আগে বেড়ে গিয়েছি, এবং যারা এখনো চেষ্টা করছেন, পারছেন না, হোপ ছেড়ে দিবেন না, অবশ্য হোপ ছাড়া যাবে না, চেষ্টা করে যেতে হবে। এই যে আমাদের বাংলাদেশের যে নারী উদ্যোক্তারা আছেন, যেমন হচ্ছে সবার ফার্স্টে নারী উদ্যোক্তা বলতেই হচ্ছে আমাদের তনিয়াপুর নামটা সবার আগে আসে। দেখেন, তাকে দেখে আমরা মানে আপনারা ইন্সপায়ার হচ্ছেন, আমরা ইন্সপায়ার হচ্ছি। সো আমি বলবো যে ঘরে বসে থাকবেন না, ডেফিনেটলি। হাজবেন্ডের থেকে চেয়ে, বাবার থেকে চেয়ে আসলে কতক্ষণ এটা আমি মনে করি যে এটাকে আমি উইয়ার চোখেই দেখি আসলে, যে নিজের টাকা নিজে খরচ করব, নিজের টাকা নিজের রানী, মানে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট আমরা, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তো আমি বলবো যে ডেফিনেটলি আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা আসছেন খোঁচাইতে, বুঝছি। বর্তমানে ব্র্যান্ড প্রমোটাররা সত্যি ঘটনা তুলে ধরছে কিনা? অবশ্যই ব্র্যান্ড প্রমোটাররা কেন সত্যি ঘটনা তুলে ধরবে না? স্পেসিফিক কিছু আছে, কয়েকজনের জন্য আসলে ব্র্যান্ড প্রমোটারদের নাম খারাপ হচ্ছে, বাট আমরা যারা অ্যাকচুয়ালি মানুষ বোঝে, বাংলাদেশের মানুষ বোকা না। তো বাংলাদেশের মানুষ বোঝে যে কে আসলে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে। যে খারাপ কাজ করছে তার আসলে অবস্থানটা বেশি দিন টেকে না, যে ভালো কাজ করছে সে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে, সো দীর্ঘ সময়ের জন্য কাজ চালায় যাচ্ছে। আর বাংলাদেশের মানুষ আসলে বোকা না। তো অবশ্যই আমি বলবো, আমি একজন ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমাদের ব্র্যান্ড প্রমোটার, যে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ব্র্যান্ড প্রমোটাররা অনেক ভালো কাজ করতেছে, স্পেসিফিক কিছু মানুষ বাদে। আপনি আপনার জীবনে ফেসে সর্বোচ্চ কত ঘন্টা মেকআপ রেখেছিলেন? সর্বোচ্চ 16 ঘন্টা রাখা হয়েছে। কিভাবে পসিবল এটা? হ্যাঁ, এটা রাখা হয়েছে বিকজ অফ দেখা গেল যে আমার অনেকগুলো শো ছিল, এর মধ্যে হচ্ছে যে ক্লায়েন্ট ছিল, আমি মেকআপের ক্লায়েন্ট করে, শো অ্যাটেন্ড করে, লাইভ করে, তারপরে হচ্ছে ধরেন যে 5টা-6টার দিকে বাসায় আসছে, এরকমও সময় আছে যে 7টা বেজে গেছে আমার মেকআপ ক্লিন করতে। আপনি কাউকে সরাসরি বাস দিয়েছিলেন? আসলে কাউকে বাস দেই নেই, অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাকে ডিসরেসপেক্ট করে যদি কেউ কিছু বলে সেটা অ্যানসার দিয়েছে আমি আমার মতো। আমি আসলে কাউকে বাস দেইনি, বাস তো বাংলাদেশের মানুষ দিয়েছে। কেরানীগঞ্জে প্রথম এসে কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে, মানে আমি এটা সেকেন্ড টাইম কেরানীগঞ্জে আসা, বাট আমি এই শপিং মলে ফার্স্ট টাইম আসছি। জিম করলে ফিটনেস ভালো থাকে, আবার বলতেছে জুস খেলে ফিটনেস ভালো থাকে, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আসলে এই প্রমোশনটা তো আমি কখনো করি নাই, যে আমি জিমে গিয়েও বলতেছি যে শুকাবো, আবার হচ্ছে আমি কোনো সাপ্লিমেন্ট খেয়েও বলতেছি শুকাবো, এই বিষয়ে আসলে আমি কখনো করি নাই। তো আমি এই জায়গা থেকে ফ্রেশ আছি, যে যারা করেছে অবশ্যই আমি বলবো যে তাদের কাছে গিয়ে এই কোশ্চেনটা করেন। আর এটা নিয়ে আসলে বাংলাদেশে অনেক তোড়ফোড় লেগে গেছে। আর কি বলবো, যে আপনারাই বোঝেন, আপনারা বেটার বোঝেন যে কাকে ফলো করবেন, কাকে ফলো করবেন না, কাকে গালি দিবেন এবং কাকে ভালোবাসা দিবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদেরকে আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। থ্যাংক ইউ।